যারা ইমোতে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কিন্তু কেউ আপনাকে মেসেজ দিয়ে সেই মেসেজটি ডিলিট করে দিলে আপনি আর সেই মেসেজটি দেখতে পান না। তো এইরকম আনসেন্ট মেসেজগুলো কীভাবে দেখবেন, চলুন সেই সেটিংসটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটিকে ফলো করে দিবে, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের এই সেটিংটি করার জন্য সবার প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর আমরা আনসেন্ট এই লেখাটা লিখে আমরা সার্চ করে দিব। সবার প্রথমে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করব। এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। আপনারা যার মেসেজগুলো দেখতে চান বা যে অ্যাপসের মাধ্যমে আপনারা মেসেজ করে থাকেন সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে তিনটি সিলেক্ট করাই থাকে, আপনারা ইমো এই অপশনটি আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব, আবারও এই অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে এই অপশনটি আমরা অন করে দিব, অ্যালাউ করে দিব। এখান থেকে ব্যাকে চলে যাব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই ইন্টারফেস পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখেন সেটিংস আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করবেন। তারপর আপনারা যে অ্যাপসের নোটিফিকেশন আপনারা পেতে চান সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে এই অপশনটি আপনারা অন করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাদের ফোনে যেই মেসেজ দিক না কেন দিয়ে যদি সাথে সাথে ডিলিট করে ফেলে তবুও আপনি সেই মেসেজগুলো দেখতে পাবেন। প্রমাণ হিসেবে দেখার জন্য আমরা ইমোতে চলে যাব। তো বন্ধুরা, দেখলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই মেসেজগুলো দেখার জন্য উপরে দেখো এই একটি আইকন এসেছে, আমরা এই আইকনটির উপরে ক্লিক করব। যে নামে থেকে এসএমএসগুলো এসেছিল সেই নামের উপরে ক্লিক করব। তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমাদেরকে কি মেসেজ করা হয়েছিল সেগুলো এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে।